তাহলে কিয়ামতের দিন কি কি প্রশ্ন হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, মুসলমান শুনেন, দয়ার রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি আল্লাহ বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। ওরে সুবহানাল্লাহ, নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, আরে ইবনে আদম, আদমের বেটা বেটি তোমরা শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচখানা মানুষকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা সওয়াল করবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ইবনে আদমের এক পা আগে বাড়বে না, ইবনে আদমের এক পা পিছে হটবে না, আদম সন্তানের এক পা ডান দিকে হটবে না, আদম সন্তানের এক পা বাম দিকে হটবে না। মানুষ ইচ্ছা করে তো আগে কিংবা পিছনে কিংবা ডান দিকে বাম দিকে উঠতে পারবে না। কতক্ষণ পারবে না? হাত্তা ইসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচখানা সওয়ালের জবাব আল্লাহকে দিতে না পারবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে মানুষকে প্রশ্ন করবেন। ওই পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মানুষ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাদে এলান করে নিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে পাঁচখানা যতক্ষণ পর্যন্ত প্রশ্ন উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষের এক কদম পা আগে পিছে হটবে না। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, ইচ্ছা করলে আমি 1 ঘন্টা শুনবো, না করলে আপনি এখান থেকে চলে যাবেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনি বাজার গেছেন, 1 ঘন্টা বাজার করলেন, ইচ্ছা করলে আপনি বাজার থেকে চলে যাবেন, কেউ আপনাকে রোকবে না। আপনি আরো দুনিয়ার কোন জায়গাতে যাবেন, ইচ্ছা করতে গেলে আপনি ওখানে দাঁড়ালেন, না হইলে আপনি চলে যাবেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু মুসলমান, কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, দয়ার নবী বলেছেন, উম্মত রে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে পাঁচখানা তুমি সওয়ালের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক কদম পা তোমার হিলা ডলা করবে না। তাইয়ার আছেন পাঁচখানা সওয়ালের উত্তর দিতে? তাইয়ার আছেন? কি কি পাঁচখানা প্রশ্ন হবে? এই যে আমি বললাম বোঝার জন্য বলছি, মনে করেন আজকে কিয়ামতের দিন একটা একটা করে আমি আপনাদের সামনে সেই প্রশ্নগুলো রাখবো যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। প্রথম সওয়াল, প্রথম প্রশ্ন কি? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঁচখানা সওয়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সওয়াল মানুষকে বলবেন, আন উমারিহি ফিমা আফনাহু। বান্দারে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, সায়েদা, হালেমা, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 150 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 40 বছর জীবন দিয়েছিলাম। বান্দা বান্দি রে, তুমি তোমার জীবনের হিসাবটা তুমি আমার সামনে দিয়ে দাও। এই জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো রে বান্দা, এই হিসাবটা তুমি দিয়ে দাও। এ আল্লাহ বলবেন, বান্দি রে, তুমি এই তোমার জীবনটাকে যে আমি আল্লাহ এত সুন্দর তোমাকে জীবনটা আমি দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন জায়গাতে তুমি লাগিয়েছিলে, এই বয়সটাকে তুমি কোন জায়গাতে লাগিয়েছিলে রে বান্দা, তুমি দয়া করে হিসাবটা তুমি দিয়ে দাও। তুমি মদের আড্ডাতে তুমি গিয়ে কাটালছিলে, জুয়ার আড্ডাতে তুমি গিয়ে কাটালছিলে, মসজিদে তুমি গিয়ে কাটালছিলে, মাদ্রাসাতে গিয়ে তুমি কাটালছিলে, আল্লাহর ইবাদতে বান্দাগিতে তুমি যে নিজের জীবনটা কাটালছো, কিন্তু তুমি তোমার মন মতন জীবনটা তুমি কেটেছো। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করে আল্লাহকে সন্তুষ্ট করে তুমি দুনিয়া থেকে এসেছো রে বান্দা, কিংবা আল্লাহকে নারাজ করে তুমি দুনিয়া থেকে এসেছো। বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে জিজ্ঞাসা করি রে বান্দা, তুমি তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আচ্ছা ভাই বলেন তো, সত্য করে বলবেন অন্তরে হাত দিয়ে,
আমি আমাকেও বলছি, আমরা নিজের জীবনের হিসাবটা আল্লাহর সামনে দিতে পারবো কি? একটু হানা বলেন, পারবো কি? একটু জোরে বলেন, পারবো দিতে কি? পারবো না। খুব আজকে কয় তারিখ হলো ভাই? ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। গোটা জীবনের হিসাব ধরে রে বন্ধু, আজকে যদি আপনি আমাকে বলেন আর আমি যদি আপনাকে বলি, ও নানা দাদা, গোটা জীবনের হিসাব ছেড়ে দেন, 1 তারিখ থেকে নিয়ে আজকে 20 ফেব্রুয়ারি হয়ে গেল, এই 20 তারিখের মধ্যে কতটুকু আপনি নামাজ পড়লেন, কতটুকু রোজা রাখলেন, কতটি আপনি তেলাওয়াত করলেন, কতটি আপনি গান শুনলেন, কত আপনি দিনের কাজ করলেন, কতটি আপনি দিন থেকে দূরের কাজ করলেন, এই 20 দিনের হিসাবটা দিয়ে দাও। আমার মনে হয় কোনো আমার এমন বন্ধু, কোনো এমন মা খালা দাদি দুনিয়াতে নাই যে 20 দিনের হিসাবটা পূর্ণভাবে আমরা দিতে পারবো। পারবো না। একটা ঘটনা বলি আপনাদের সামনে। একটা বয়স্ক মানুষ, 80 বছর 90 বছরকার লোক, শরীর অসুস্থ, হসপিটালে গেছেন। যারা এমার্জেন্সি পেশেন্ট থাকছে তারাকে আইসিইউতে ভর্তি করে, শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, তখন ওকে আইসিইউতে ভর্তি করে, নাকে অক্সিজেন লাগা হয়। এটা জানছেন আপনারা না? করোনার টাইমে অক্সিজেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যারা আইসিইউতে ভর্তি থাকে ওর বিল বেশি, টাকা বেশি বনে, ওখানে এমার্জেন্সি পেশেন্টকে রাখা হয়। এক 80 বছরকার বুড়া, ওকে এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করে রেখেছে। ধরেন আজকে বেলা 4টার সময়তে ঢুকলো, ঠিক সকাল বেলা 8টাতে ওকে বের করে দেওয়া হলো, বাবজি আপনি এখন ভালো হয়ে গেছেন, আপনি এখন বাড়ি যেতে পারেন, ডাক্তার সাহেব ছুটি দিয়ে দিলেন। এবার ওই বয়স্ক লোকটা বলছেন, পেশেন্ট, ডাক্তার বাবু আমার বিল কত বললো? এবার ডাক্তার সাহেব বলছেন যে বাবজি এই আইসিইউর একটু, এই হসপিটালের চার্জটা একটু কড়া, তো আপনি 4টাতে ঢুকেছেন, আজকে সকাল 8টাতে বের হলেন, তো মোটামুটি 12,000 টাকা দিলে আপনার হয়ে যাবে। এবারে যেমনই কথাটা শোনা, ওই বুড়া লোকটার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, কাঁদতে শুরু হয়েছে, কাঁদতে কাঁদতে দাড়ি দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার ডাক্তার সাহেব বলছেন, বাবজি আপনি কি টাকা দিতে পারবেন না? গরিব মানুষ বলে আপনি কাঁদছেন, আপনার ফিসটা বেশি হয়ে গেছে নাকি? যান 2000 টাকা মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি দেন। এরে আমার মুসলমান ভাইরা শুনেন, যখন কথাটা শুনলেন ওই 80 বছর বয়সের বুড়া এইবারে ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার ফিস বেশি হয়নি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, আমার কাছে মাল আছে, টাকা আছে, আমি আপনার ফিস আদায় করতে পারবো। এইবারে ডাক্তার বলছেন, তবে কেন কাঁদছেন, আপনার চোখে কেন পানি ঝরে? এইবারে ওই বয়স্ক মানুষটা বলছেন, ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে, আজকে সামান্য একটা অক্সিজেন নিতে আমার অসুবিধা হচ্ছিল, শ্বাসটা নেওয়ার জন্য আমি আপনার হসপিটালে এসেছি, অক্সিজেন আমার লাগে রাখলেন, এই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আপনার হসপিটালে আমি থাকলাম, সামান্য এই শ্বাসের মেশিনটা আমার নাকে আপনি লাগিয়ে রাখলেন, মুখে লাগিয়ে রাখলেন, তার যদি 12,000 টাকা হয়, এই 12 ঘন্টা 14 ঘন্টাতে যদি আমাকে শুধু শ্বাসের হিসাবটা দিতে 12,000 টাকা আদায় করতে হয়। ডাক্তার সাহেব যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি, যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। আরে দুনিয়াতে আমি 80 বছর সময় কাটিয়ে দিলাম, কোনদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 1 টাকা চাইনি। কত আমি দুনিয়াতে অক্সিজেন নিয়েছি, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ভিতরে নিয়েছি, কোনদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 1 টাকা চাইনি। ডাক্তার বাবু হাতের হিসাব থাক, পায়ের হিসাব থাক, চোখের হিসাব থাক, গোটা বডির হিসাব থাক, আল্লাহ রাব্বুল আমিন যদি কিয়ামতের দিন আমাকে একটাই প্রশ্ন করে, বান্দারে আমি তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছর বয়সে তুমি আমার অক্সিজেন নিয়েছো, এই 80 বছর বয়সে তোমাকে দুনিয়াতে আমি অক্সিজেন দিয়েছিলাম, শুধু এই 80 বছর বয়সের তুমি অক্সিজেনের হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বাবু যদি আমাকে এক রাতে 12,000 টাকা আদায় করতে হয়, তাহলে 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কত টাকা আমাকে আদায় করতে হবে? এই
জন্য আমি কান্দি, এই জন্য কান্দি ডাক্তার বাবু, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অক্সিজেন কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে হাত তোমাকে দিয়েছিলাম রে বান্দা, এই হাতের তুমি হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে চোখ দিয়েছিলাম, এই চোখের হিসাবটা তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে পা দিয়েছিলাম, পার হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম রে বান্দা, এই তুমি মাথার ব্রেনের হিসাবটা তুমি দিয়ে দাও। বন্ধুরে, আজকে বিচার পঞ্চায়েতে বসে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা পার করে যাই, আমরা মিথ্যা কথা বলে পার করে যাই। মৌলানার সামনে মিথ্যা কথা বলে দিই, কোর্টে যাই মিথ্যা কথা বলে দিই, আদালতে আমরা মিথ্যা কথা বলে দিই, বিচারে বসে মিথ্যা কথা বলে দিই, মণ্ডলের সামনে মিথ্যা কথা বলে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাচ্চা যখন দুধ পান করে, ছোট বাচ্চা থাকে, গরু ভুষের বাচ্চা যেন ছুটে দুধ না খেলে মায়ের, আমরা মুখে কি লাগিয়ে রাখি ভাই বলেন তো? টুনি। কি বলেন আপনারা? টুনি না বলছেন? ফসল চারিদিকে লেগে আছে, আপনি মুখখানে হাল বাইবেন, যেই গরুটা যে মহিষটা ফসলের লাইনে থাকবে ওর মুখে আপনি টুনি দেন কেন? ওই গরুটা ওই মহিষটা যেন ফসল না খেয়ে নেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক